এই সামাজিক পরিবর্তন রেনেসাঁ আপনারা সৃষ্টি করতে পারবেন যদি আপনারা একে একটি অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানে পরিণত করতে পারেন। এখানে একটি স্কুল আছে, ইডেন চাইল্ড কেয়ার ইনস্টিটিউট। এখানে নির্দিষ্ট বয়সের ছাত্র ছাড়া কেউ ভর্তি হতে পারে না। আমি বৃদ্ধ বয়সে আসলে প্রিন্সিপাল সাহেব আমাকে ভর্তি করবেন না, বললেন যে বাবা এই আপনার বয়স অনেক হয়েছে, আপনি এখানে ভর্তি হতে পারবেন না। কিন্তু এই রেনেসাঁ পাবলিক লাইব্রেরি, এটি এডুকেশন ফর অল। আমাদের চেয়ারম্যান সাহেব সার্বজনীন শিক্ষার যে একটি উদ্যোগ গ্রহণ করেছেন, আমার মনে হয় চেয়ারম্যান সাহেবের সে হাতকে শক্তিশালী করতে পারে রেনেসাঁ পাবলিক লাইব্রেরি যদি এখানকার অশিক্ষিত এবং স্বল্প শিক্ষিত লোকদেরকে আপনারা এখানে এনে যদি প্রাপ্তবয়স্ক, অশিক্ষিত এবং সময়ে যদি আপনার সপ্তাহে একদিন মহিলাদের জন্য একটি নির্দিষ্ট সময় করে দেন, সপ্তাহে বৃহস্পতিবার বেলা 3টা থেকে 7টা পর্যন্ত মহিলারা আসবেন, তাহলে একটি সুন্নাহ জারি হবে। বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলমে একটি অধ্যায় আছে, হাল ইউজআলু লিন-নিসাই ইয়াওমুন আলা হিদাতিন ফিল ইলম। মহিলাদের জন্য একটি নির্দিষ্ট দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছিলেন, যেই দিন মহিলারা এই মজলিসে আসতো। ঠিক আপনারা এখানে এডুকেশন ফর অল, নারীদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য, বৃদ্ধদের জন্য, স্বল্প শিক্ষিতদের জন্য, মধ্যম শিক্ষিতদের জন্য এবং যারা বই পুস্তক পড়তে পারে তাদেরকে বই পুস্তক আপনারা বাড়িতে নিয়ে গিয়ে অধ্যয়ন করা এবং বছরে আপনারা কে কতটুকু অধ্যয়ন করলো তার জন্য বিষয়ভিত্তিক আপনারা একটা কম্পিটিশন আয়োজন করতে পারেন, বই পড়া কম্পিটিশন। এবং সেই পড়া বইগুলোর উপরে আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্ন করার পরে জবাব হবে, তাহলে দেখতে পাবেন যে এখানকার সাধারণ লোকজন অনেক বড় বয়স করে পরিণত হবে ইনশাআল্লাহ। এরপরে আপনারা কি করতে পারেন, এই পাবলিক লাইব্রেরি যদি সার্বক্ষণিক 2-1 জন লোক আপনারা দিতে পারেন, প্রতি বছর অথবা 6 মাসে অথবা 3 মাসে 1 সপ্তাহের জন্য আপনারা নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট লোক এনে ট্রেনিং দিতে পারেন। মৎস্য চাষ কিভাবে করতে হয়, গবাদি পশু কিভাবে পালন করতে হয়, চাষাবাদ কিভাবে করতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চালাতে হয়, ছেলেদের নৈতিক উন্নয়ন কিভাবে করতে হয়, মেন্টাল ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়, এইভাবে প্রতিটি বিষয় যদি আপনারা এখানকার জনগণের চাহিদার আলোকে প্রতি 3 মাস পর পর নির্দিষ্ট ব্যাচের জন্য যদি আপনারা একটি ট্রেনিং সেন্টার করতে পারেন, তাহলে এটি আমার মনে হচ্ছে এই একটি রেনেসাঁ অর্থাৎ সামগ্রিক একটি বিপ্লব সৃষ্টি করতে সক্ষম হবে এই রেনেসাঁ লাইব্রেরি ইনশাআল্লাহ। এরপরে আপনারা মাঝে মাঝে কিছু কালচারাল প্রোগ্রাম করতে পারেন, কালচারাল কম্পিটিশন করতে পারেন, আপনারা রচনা প্রতিযোগিতা আয়োজন করতে পারেন। এইভাবে এই প্রতিষ্ঠানের সাথে যেমন লোকজনের সম্পৃক্ততা বাড়বে, আপনারা একটি প্রতিযোগিতা আয়োজন করেন, সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য 20 টাকা করে আপনারা যদি রেজিস্ট্রেশন ফি নেন, তাহলে রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনাদের পুরস্কার হয়ে যাবে, অথচ তার একটি বিশাল প্রভাব এই সমাজের লোকদের উপরে পড়বে বলে আমি মনে করি। আর একটি কাজ আপনারা করতে পারেন, এখানকে আমাদের স্যারদের মতো অনেক গুণীজন আছেন, তারা রিটায়ার লাইফ লিভ করছেন এবং তারা বসে কোথাও আলাপ আলোচনা করার সুযোগ পাচ্ছেন না, অবসর সময় তারা কাজে লাগাচ্ছেন। আপনারা যদি সপ্তাহে একদিন একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে টপিক দিয়ে দেন স্যারকে, আগামী